বাবা মেরেছে, মার ব্লাউজ ছিঁড়ে গেছে। মা বলল, চুপ চুপ, কাউকে বলবি না, একটা সূঁচ কিনে আন। ঠাকুমা পেছনের ঘর থেকে বলল, রাতে কেউ সূঁচ বিক্রি করে না। সামনের ঘর থেকে দিদি বলল, ননি খা করে, যা ভাই পাবি। লম্ফের আলোয় ঝুলকালি পড়া আদ্যিকালের দোকান। ননি খা গ্যাঁট হয়ে বসে থাকে তাতে, মালকোচা মেরে পড়া ধুতি, তেল চিটচিটে খালি গা, ভুসো কালি রং, পেটে ভাঁজ পড়া ভুঁড়ি, মন্দিরের চূড়োর মতো পেট, বুক, ঘাড় সরু হতে হতে গলার টঙে মুন্ডু বসানো, যেন পাথরের মূর্তি। কখন খায়, কোথায় ঘুমায়, কেউ জানে না। মাঝরাতে ডাকলেও সাড়া দেয়। ডাব্বা হাতার ডান্ডিতে লম্বা লাঠি বাঁধা, দূর থেকে হাতায় মাল দেয়, পয়সা নেয়, ধরা ছোঁয়ার বাইরে থাকে। দোকান কল্পতরু, হেন জিনিস নেই যে পাওয়া যায় না। পেছনে বলি ননি খা, সামনে জ্যাঠা, কানে কম শোনে। চেঁচিয়ে বললাম, জ্যাঠা সূঁচ হবে? জ্যাঠা মুখ ঢেকে ফিসফিস করে আসলে এত জোরে বলল, ধ্বনি প্রতিধ্বনি হলো। যাইতে হয়, পাওয়া যাবে কিনা জিজ্ঞেস করতে নেই, দোকানের অমঙ্গল হয়। একটা সূঁচ দাও। দুটো লম্ফ, একটা ক্যাশ বাক্সের সামনে ঠাঁই বসানো, আরেকটা হাতের নাগালে, সরিয়ে নড়িয়ে তাকে নিচে বসালো। লম্বা হাতার মাথা দিয়ে ওপরের একটা ছোট টিনের বাক্সে টোকা মারতেই নিচে পড়ে যাচ্ছিল, যেটা ডাব্বা বাড়িয়ে লুফে নিল। আসন বোনা না কাঁথা সিঙানো? মা বেলাত সেলাই করবে। ছিঁড়ে গেছে না হাতা কোমর মারবে? ছিঁড়ে গেছে। কে ছিঁড়েছে? বাবা। কেন? মা বলতে মানা করেছে। সূচ হাতে নিয়ে জিজ্ঞেস করলাম, দেখতে পাও না রাতে সূচ বেচো কেন? কে বলল দেখতে পাই না? চাইলাম একটা, দিয়েছ দুটো। লাগবে লাগবে তাই দিয়েছি। লাগবে কেন? সূচের ফুটো দিয়ে রাতের অন্ধকারে তোদের সংসার দেখতে পাই। বাবাকে বলবি জ্যাঠা মদ খেতে বারণ করেছে। মেয়েটি দাঁড়িয়েছিল রাস্তার ওপরে। মেয়েটির ভয় ছিল বিয়ের টোপরে। কেন বিয়ে করবি না? প্রশ্ন উড়ে আসে। আঙুলে জড়িয়ে চুল লাজবন্তী হাসে। আমি যে ট্রেনের থেকে পড়ে গেছিলাম, তাতে বিয়ে বন্ধ কেন? বিধি কেন বাম? বসন্তের মেল ট্রেন কুচিক কুচিক, পাশেই দাঁড়িয়েছিল আমার প্রেমিক। মুচমুচে চুমু থেকে তর্ক কিচমিচ। হঠাৎ বলল, তুই ভাদ্দরের বীজ। আমিও থাপ্পড় দিতে হাত তুলতেই ধাক্কা মেরে ফেলে দিল তাতা থেই থেই। সেই ধাক্কা সামলিয়ে উঠেছি বলেই আর বিয়ে শাদী নয়, বাঁচব নিজেই। মেয়েটি দাঁড়িয়েছিল রাস্তার ওপরে। মেয়েটির ভয় ছিল বিয়ের টোপরে।